কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটু পেঁয়াজু বানাবো, সেজন্য ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। হাত ব্যবহার না করলে আসলে রান্না করে শান্তি লাগে না। আর হাত, অনেকেই বলে, অবশ্য মুরব্বীরা বলে যে হাত দিয়ে যদি আমরা রান্নাটাকে স্পর্শ করি তাহলে সেখানে নাকি ভালোবাসা থাকে। আমি কিন্তু হাতটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো এখন আমি ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটার মধ্যে এখন মশলাগুলো আমি এখন দিব। পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা পেঁয়াজুতে তো পেঁয়াজের পরিমাণটা বেশিই থাকবে, তাই না? তো আমি বেশি দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কিন্তু। আর এখানে আমি আমার টেস্ট অনুযায়ী আমি মরিচটা দিয়ে দিচ্ছি। এখানে 3টা মাঝারি সাইজের কাঁচামরিচ। মরিচটা কিন্তু একটু ঝাল আছে, আজকে খুব আসলে ঝাল করে পেঁয়াজ বানিয়ে খেতে ইচ্ছে করতেছে। এখন আমি শুকনা মশলাগুলি দিয়ে দিব। চামচটা কিন্তু খুব বড় না, একদমই ছোট্ট একটা চামচ। যদি মেজারমেন্ট হিসাব করেন এখানে হাফ চা চামচ হবে। এটা ফুল চামচ, হাফ চা চামচ হবে। একটু রসুন বাটাও দিয়ে দিব। হাফ চা চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দিছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। আর এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম আগে। ভয় পাবেন না, পেঁয়াজুতে আসলে ধনিয়া পাতাটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি কিন্তু হাত ধুয়ে নিয়েছি, কেউ আবার কমেন্টস করবেন না, কোনো উল্টাপাল্টা কমেন্টস করবেন না প্লিজ। ফ্রোজেন ধনিয়া পাতাটা ধরার কারণে একটু ঠান্ডা লাগছে।
আমার হাতটা একদম বরফ হয়ে গেছে। ধনিয়া পাতাটা একটু কম লাগছে, যদিও আমি এর চেয়ে অনেক বেশি ধনিয়া পাতা দিই, কিন্তু এখন ঠান্ডা ধনিয়া পাতাটা হাত দিয়ে ধরলে আমার এমনিতেই হাতটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আরও যদি ধনিয়া পাতা দিই তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে। আমি সাধারণত ফ্রেশ ধনিয়া পাতাটা দিই, কারণ যেহেতু হাত দিয়ে মাখাতে হয়, ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে আর ওরকম ঠান্ডা লাগে না। আর এটা তো ফ্রোজেন ছিল, এই জন্য ঠান্ডা লাগছে। সমস্যা নেই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি তেলটাকে গরম করে তেলটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে আমি কমিয়ে দিই। একবারে হবে না, একটু রয়ে গেছে, এটা আবার সেকেন্ড টাইম দিতে হবে। আমার আম্মা মাঝে মাঝে আমাকে বলে যে তুমি বিদেশে একা একা এত সুন্দর রান্না করো, আগে তো কখনো দেশে থাকতে এরকম রান্না করো না, বা বিয়ের আগে এরকম রান্না করতে না, এখন তো সুন্দর সুন্দর দেখে রান্না করো, খেতে তো খুব ইচ্ছে করে। আসলেই ঠিক, আমি আগে কখনোই রান্না পারতাম না, রান্নাটা আমার কাছে খুব দুর্বোধ্য মনে হতো, খুবই কঠিন মনে হতো যে কিভাবে করে, যে মশলার মেজারমেন্ট সেটা কিভাবে করে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি কত সুন্দরভাবে রান্না করতে পারি, নিজের কাছেই নিজেকে ভালো লাগে। আসলে রান্না করে নিজের পরিবারের সদস্যদের খাওয়াতে পারলে কার না ভালো লাগে বলুন। কেউ যদি রান্না খেয়ে বলে যে ভালো লাগছে, রান্না ভালো লাগছে, খেতে ভালো লাগছে, তাহলে কতই না ভালো লাগে। আসলে কিছু মানুষকে সন্তুষ্ট করা খুব সহজ, আবার কিছু মানুষকে সন্তুষ্ট করা খুব কঠিন। তো যারা আসলে অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তাদেরকে খাওয়ায় খুব, আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াই অনেক শান্তি। আমার মতো যারা খেতে খুব একটা ভালোবাসে না বা খেতে খুব একটা পারে না, তাদেরকে খাওয়ায় কিন্তু শান্তি নাই। আমাকে কমেন্টস করে জানাবেন কারা কারা খেতে ভালোবাসেন, আর কারা খেতে ভালোবাসেন না সেটাও কমেন্টস করে জানাবেন। আমি দেখতে চাই কে কে আমার মতো খেতে ভালোবাসে না বা খেতে চায় না, আর কে খেতে ভালোবাসে।
অনেকে আছে না নতুন নতুন খাবার ট্রাই করে, যে নতুন খাবার খেয়ে দেখি কেমন, নতুন যে কোনো ফুড, সি ফুড হোক বা ফাস্ট ফুড হোক বা যে কোনো খাবারই হোক, অনেকে নতুন নতুন খেয়ে টেস্ট করতে চায় কেমন, কিন্তু আমি আসলে পারি না। আমি একদমই নতুন খাবার তো খেতেই পারি না, পুরানো খাবারও দেখা যায় অনেক সময় ভালো না হলে, স্বাদ না হলে খেতে পারি না। আমার খাবার খুবই সীমিত। আমি রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, কিন্তু খেতে ভালোবাসি না। অনেকে আমাকে বলে আমি যে খাই না, অথচ আমি এই যে কেক বানাই, মিষ্টি বানাই, আমি কিন্তু নিজে খুব একটা কেক মিষ্টি খুব একটা খাই না। মচমচে হয়েছে দেখুন, একদম করকরে করে ভেজেছি। বাকিগুলো দিয়ে দিই, হয়ে যাবে। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি, মানে আমার টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই মনে করে যে তেল কম খাওয়ার জন্য, মানে যেন খাবারের মধ্যে তেল না থাকে বা তেলটা যেন অয়েলি ফুডটা অ্যাভয়েড করার জন্য ভাজা পুরিতে তেলটা একটু কম দেয়, মানে কম তেলে ভাজা পুরি করে। লাইক আপনি বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, পুরি, সিঙ্গারা যাই ভাজেন না কেন, মানে অনেকেই করে কি তেলটা কম দিয়ে তারপরে ভাজে, এতে করে ওনারা মনে করে যে তেলটা কম লাগতেছে আমার, মানে একটু সেফ। কিন্তু আসল কথা হচ্ছে আপনি তেল জাতীয় খাবারগুলি, এরকম ভাজা জিনিসগুলি আপনি যদি ডুবো তেলে ভাজেন এবং ডুবো তেল থেকে যখন আপনি খাবারটা উঠায় নেবেন তখন তেলটা কিন্তু ঝরে যায়, তেলটা কিন্তু খাবারটা গায়ে আটকায় থাকে না। কিন্তু আপনি যদি কম তেলে ভাজেন তাহলে কিন্তু তেলটা খাবারটার গায়ে লেগে যায়, তখন কিন্তু তেলটা সরতে পারে না, ওই সময় কিন্তু তেলটা বেশি খাওয়া হয়ে যায়। এজন্য আপনারা, মানে আমি যেটা করি আর কি, আমি আমারটা শেয়ার করছি, আমি সব সময় ভাজা জিনিসগুলি আমি ডুবো তেলে ভাজি। তো আমি আমারটা শেয়ার করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। আমি এগুলো ভেজে বানিয়ে ফেললাম পেঁয়াজু, খুবই মচমচে। খুব মজা, আপনারা বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।